আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিব। এই পর্যায়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিক্স করে নেব। কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করব, যেন মশলাটা নিচে না পড়ে যায়। আর আমি এখানে অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়েছি, যেহেতু নামানোর পরেও আমি আবার জিরা অ্যাড করব তরকারিতে, সেজন্য এখানে একটু জিরার গুঁড়োটা কমই হবে। কচুর গাঁটি দিয়ে আজকে রান্না করা হবে চিংড়ি মাছের ঝোল, সেজন্য কচুর গাঁটি দেখতে পাচ্ছেন ভালোভাবে কেটে ধুয়ে আমি আগে লবণ দিয়ে আর গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা যদি এটা না করতে চান শুধু লবণ দিয়ে রাখলেও হবে। আমি এখানে 2টার মতন পটলও দিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি আগে পেঁয়াজ আর মরিচ দিয়ে হলুদের গুঁড়া লবণ দিয়ে রান্না করে রেখেছিলাম, সেটাই আমি এখন এখানে দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন 1 জগ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। যেহেতু এটা ঝোল রাখবো, পানির পরিমাণটা একটু বেশিই হবে। একটু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা ঢেকে দিব অনেকক্ষণের জন্য, যেন ভালোভাবে জাল হয়, তরকারিগুলো প্রত্যেকটা তরকারির জন্য সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক চলে আসছে। এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি আর কচুর গাঁটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তাই আমার তরকারিটা রান্না করতে অতটা সময় লাগেনি। ঝোল কিন্তু আমি বেশি শুকাবো না, দেখতেই পাচ্ছেন যতটা শুকাইছে ততটুকুই থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। আমি আপনাদের আগেই বলেছিলাম কষানোর সময় আমি জিরার গুঁড়া কম দিয়েছি, আর নামানোর সময় এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, আর খেতেও খুব মজা হয়েছে। ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।